অপরিশোধিত তেলের সংকটে চট্টগ্রামের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কার্যক্রম বন্ধ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? কবে নাগাদ কার্যক্রম শুরু হতে পারে? উনি একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এটি তার বেশ কয়েকটি ইউনিটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালী, যেটি দিয়ে মূলত অপরিশোধিত তেল কিংবা জ্বালানিবাহী জাহাজগুলো পরিচালিত হয়, সেটি বন্ধ থাকার কারণে চট্টগ্রামের অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে তারা ক্রুড অয়েল আনতে পারছেন না। এই কারণেই মূলত সংকটের সৃষ্টি। এটি আগামী মাস থেকে শুরু হয়েছিল এবং এইখানে যে প্রতিদিন এটির উৎপাদন ক্ষমতা 4,500 টন, সেটি গত মাস থেকেই সেটি নেমে আসে 3,500 টনে, পরবর্তীতে আরও কমে যায়। গত এপ্রিলেই শেষ ক্রুড অয়েলবাহী জাহাজ এসেছিল চট্টগ্রামে, এরপর আসতে পারেনি মধ্যপ্রাচ্যের যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের কারণে, হরমুজ বন্ধ থাকার কারণে। তবে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন জ্বালানি তেলের এই মুহূর্তে সমস্যা দেশে হবে না, কারণ পরিশোধিত বিভিন্ন ধরনের জ্বালানি, বিশেষ করে ডিজেল, অকটেন কিংবা জেট ফুয়েল যেগুলো এখানে তৈরি হয়, এরকম বিভিন্ন জ্বালানি পরিশোধিত অবস্থায় তারা বাইরে থেকে আনছেন বা আমদানি হচ্ছে, সেগুলো দিয়ে দেশের চাহিদা মিটবে বলে এখানে যারা বিপিসি এবং ইস্টার্ন রিফাইনারির যারা কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন। এই রিফাইনারিতে দেশের যে জ্বালানি চাহিদা তার 20% মতো উৎপাদন হয়ে থাকে, আর অন্যান্যগুলো মূলত বাইরে থেকে আমদানি করা হয় পরিশোধিত অবস্থায়। তো এই কারণে এই মুহূর্তে দেশের সংকট না হলেও রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি সংকটে পড়েছে এবং এখানে প্রায় 16 ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন হয়। তো এখন যে পরিস্থিতিতে রয়েছে, অর্থাৎ এখানে যে ট্যাঙ্কগুলো রয়েছে বড় বড় ক্রুড অয়েল রাখার, তার তলানি, অর্থাৎ এটাকে ডেড স্টক বলা হয়, সেই ডেড স্টক দিয়েই এখন উৎপাদন কার্যক্রম কিছুটা মাত্রায়, সীমিত মাত্রায় চলছে, যেটা বিটুমিন বা অন্যান্য যে জ্বালানি সেগুলোই মূলত তৈরি হচ্ছে। তো এই ছিল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম এখন সীমিত বা সাময়িক স্থগিত করার যে সর্বশেষ তথ্য। মুন্নি। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন প্রণবেশ চক্রবর্তী।